করবে, কিয়ামতের ময়দানে সিংহাসন নিয়ে বসে আল্লাহকে রাগ করবে। যে আল্লাহ এত বড় দয়া, এই আল্লাহর রাগটাও তো তত বড়। আমার আল্লাহ একটা রাগের হুঙ্কার দিবে, মারাত্মক রাগের হুঙ্কার। লিমানিল মুলকুল ইয়াউম, বল বল আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে, আল্লাহর রাগে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। মানুষগুলো 50,000 বছর পর উঠে দৌড়ে পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, নবী আদম আমাদের বাঁচান, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। ওয়াকাল আদম সফিহুল্লাহ নাফসি নাফসি, আদম নবী, মুসা নবী, ঈসা নবী সবাই বলবে, আমার জান আমার প্রাণ নিয়ে আমরা বড় অসহায়, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি না, যাও যাও অন্য জায়গায় যাও, এখানে আসতে পারবো না, আমরা তোমাদের সাপোর্ট দিব না। আল্লাহর রাগের সামনে ফেরেশতারাও যায় না, কিন্তু জিবরিল আমিন আস্তে আস্তে করে আল্লাহর নিকট চলে যাবে, গিয়া বলবে, মালিক একবার যদি হুকুম দেন একটা কথা জিজ্ঞেস করতেছে। আমার আল্লাহ বলবে, বলো। জিবরিল আমিন বলবে, মালিক এই ভয়ঙ্কর দিনে আপনার সামনে কেউ দাঁড়াতে পারে না, কিন্তু কার কপালটা এত ভালো আপনার পাশে আর একটা চেয়ার বানায় রাখছেন আল্লাহ, কার কপাল সৌভাগ্য এত বড় আপনার পাশে বসবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল তুমি কি জানো না আমার দোস্ত মুহাম্মদ এখনো আসে নাই, আমি চেয়ারটা তার জন্য বানায় রাখছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার দোস্ত আমার চেয়ারে এসে যখন বসবে, আমি বিচারের কাজ শুরু করব। যাও যাও আমার দোস্তের ইস্তেকবাল জানায় তাড়াতাড়ি আগায় নিয়ে আসো। জিবরিল আমিন গোটা দুনিয়ায় খুঁজে মক্কা পায় না, মদিনা পায় না, ইসরাফিলের সিংহার ফুৎকারে সমান হয়ে রয়েছে। আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে, আল্লাহ নবীকে পাই না, মক্কা পাই না, মদিনা পাই না মালিক। আমার আল্লাহ বলে, জিবরিল এই সীমানায় সীমানায় যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে, যে নূরটা আমার আল্লাহর আরশের সাথে মিলে রয়েছে। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। জিবরিল আমিন এবার দৌড়াইয়া যাবে, আল্লাহ নবীর এবার ওই কবরটা যখন শনাক্ত করবে, জিবরিল আমিন তার দুই টানা দিয়া দুই পাশে আঘাত করবে, সাথে সাথে কবরটা খুলে যাবে। এবার দূরে বসে জিবরিল আমিন ডাকবে,